কি এখন সকালের দিকে যাচ্ছি খাওয়ার কিছু কিনবো। স্বপ্ন তুমি একা শুধু নিজেই দেখো না, ভালোবাসো যাকে তার স্বপ্নের খোঁজ রাখো না। স্বপ্ন তুমি একা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7:24, 7:30। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো যাই হোক, আজকে সারাদিন আমি কি করি। আর হ্যাঁ, আজকে আমার ইউটিউবে 4K কমপ্লিট হলো। তো একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি 5 টাকা না 10 টাকার কত টাকার একটা কেক কাটিং করতে বলেছিল। তো যাই হোক, আমি অবশ্যই করবো, আমি কথা দিয়েছি করবো। আজকে আমি বাজারেও যাব, এমনিতে একটু দরকার আছে। আমার ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, আর হয়ে গেছে মনিটাইজেশন, আমার অনও হয়ে গেছে। বাদবাকি যেই দাদাটা করে দিয়েছিল ওই বললো যে প্যান কার্ড দরকার, তো ওটার জন্য আমি আধার কার্ডটা জেরক্স করতে যাব বাজারে। তো ওই সময় কিন্তু আমি কেকটা নিয়ে আসবো, আর কেকটা আমি কাটবো, আর সেটাও ভিডিও করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু ভাইটা কমেন্ট করেছে। আর আমার যে 4K কমপ্লিট হয়েছে না, আমি নিজেও দেখিনি, আমি জানি না যে কমপ্লিট হয়েছে। আমি এতটা কত কি সাবস্ক্রাইবার এলো, একজন বোন আমাকে ফেসবুকে মেসেজ করেছিল যে তোমার প্রত্যেকদিন কত সাবস্ক্রাইবার আছে। আমি কিন্তু চেক করি না কত ঠিক আছে, যত আসে আমি মোটামুটি ভিডিও করে যাই, যত আসে ঠিক চলে আসবে এরকম। তো যখন 4K কমপ্লিট হয়ে গেছে আমি তো দেখিও নি, তো ভাইটা আমাকে কমেন্ট করেছে দিদি ফাইনালি 4K কমপ্লিট। তো যাই হোক, এবার কিন্তু কেক কাটিংটা করতে হবে। কেক কাটিং বলতে এই 5 টাকা না 10 টাকার এই কেকটাই বলছিল। যখন আমার 5K সাবস্ক্রাইবার হবে তখন ভেবেছি কোয়েশ্চেন ভিডিও রাখবো, অনেকেই কোয়েশ্চেন ভিডিও দেয়, আমিও 5K হলে কোয়েশ্চেন ভিডিও রাখবো। আর যবে 10K হবে তবে কেক কাটিং করবো, বড় সড়ো বলতে যেভাবে ইনস্টাগ্রামে করেছিলাম ওইভাবে। তো যাই হোক, সবাই আমাকে একটু ভালোবাসা দিও, আর বেশি বকবক করবো না, চলো দেখতে থাকো। এই যে দেখো, এখন রেডি হয়ে গেছি, বাজারে যাব বলে আধার কার্ড জেরক্স করার আছে। বাদবাকি এখন সকালের দিকে যাচ্ছি খাওয়ার কিছু কিনবো, আর কিছু খাওয়ার জিনিস আমার টুকিটাকি মানে সকালের খাবার টাওয়ার ওইগুলো একটু কিনবো, আর এক্ষুনি যে খাবো পরোটা ডিম ওইগুলো কিনবো, আর আধার কার্ডটা জেরক্স করবো ব্যাস। আর ছবি তুলবো, তার কারণ হচ্ছে ATM এর জন্য অ্যাপ্লাই করবো, বা প্যান কার্ড যে বানাতে দিব ওটার জন্য তো ছবি লাগবে, তো ওর জন্য কিন্তু ছবিটা তুলবো। এই যে এতটা বড় কিন্তু ছবিগুলো হয়। যাই হোক, চলো এখন বাজারে যাই। তো কোথায় কি যাই না যাই ওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে তো বলাই হয় না, আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে। আমি গেছিলাম একজন দাদার কাছে, তো কিন্তু করে দিয়েছি। কোন দাদার কাছে গেছিলাম ওটা নিয়ে কিন্তু কাল ব্লগ আসবে, অবশ্যই তোমরা দেখো। এখন একটাও ব্লগ মিস করো না। এমনিতে আমি ভিডিও এখন দিচ্ছি না, তার কারণ কিসের জন্য দিচ্ছি না সেটাও তোমাদেরকে জানাবো। পরপর কিন্তু ব্লগ আসবে, আর একদিনও মিস হবে না। তো যাই হোক, তারপরে যে দেখো আমি বাজারে চলে এসেছি, এসে কিন্তু আমি জেরক্স করে নিয়েছি আধার কার্ডটা। তার কারণ হচ্ছে আমি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করব, আর সঙ্গে ATM এর জন্যও করব। তার কারণ আমার ফোন পে নেই, আমি ফোন পেও খুলবো, যেহেতু পরপর পেমেন্ট শুরু হয়ে যাবে। তো ওর জন্য কিন্তু সবকিছুটাই খুলে রাখছি। আর আমার ইনস্টাগ্রাম থেকে যে পেমেন্ট ঢোকে, তো ওটা কিন্তু আমি আমার মানে ফোন পেতে নিই না। আমার ফোন পে যেহেতু নেই, ওর জন্য কিন্তু নিই না, আমি অন্যজনের ফোন পেতে নিই। তো ও আবার আমাকে পাঠায়, এই নিয়ে একটু অসুবিধা হয়। ওই জন্য নিজের সবকিছুটা থাকলে কোনো অসুবিধা হবে না। তো তারপর কিন্তু আমি ফটো বের করছিলাম, তার কারণ ফটোও লাগবে ওর জন্য। তারপর কিন্তু চলে গেছিলাম ওষুধ দোকানে। তার কারণ হচ্ছে আমি যে কান ফুটেছিলাম না, আমি কানে দুল পরেছি, তো দুলটা পরার পর থেকে ব্যথা আছে, ওই জন্য কিন্তু ওষুধ কিনেছি। তো ওষুধ কেনার পরে এখন যাচ্ছি বাড়ি। আর আমি কিন্তু পরোটা আর ডিম কিনেছিলাম, তো ওটা কিন্তু এসেই খেতে বসে গেছি। বাড়িতে কিছু খাবো না বলে মা বলছে বাড়ির খাবারগুলো কে খাবে, মানে পান্তা ছিল। মা বলছে, আমি বললাম যে আমি পান্তা খাবো না, এর জন্য কিন্তু বাজার গেছি, ওই জন্য কিন্তু নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকলে খেতে হতো, আর যেহেতু বাজার গেছি ওই জন্য ভাবলাম যে আজকে আমি পান্তা খাবো না, ওই জন্য কিন্তু ডিম আর পরোটা নিয়ে এসেছিলাম। তারপর কিন্তু খেতে বসছিলাম। আর হ্যাঁ, সবই তো করলাম, বাট আমি কেক আনতেই ভুলে গেছি। সিরিয়াসলি একদম মনে নেই। ভাবছিলাম বাজারে যে কি একটা আনবো আর মনেই নেই। বাড়ি এসে মনে পড়লো আমি তো কেক আনিনি। যাই হোক, এরপর আমি কেক এনে নিবো, তারপর কেক কাটিংটাও করবো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু ভাইটা আমাকে কমেন্ট করেছে, তো অবশ্যই করবো, মিস করবো না। আর হ্যাঁ, এখন তোমরা আমাকে অনেকেই অনেক কিছু কমেন্ট করছো, রিকোয়েস্ট করছো, এটা শেয়ার করো সেটা শেয়ার করো। অবশ্যই তোমরা একটু লেট করো, আমি সব শেয়ার করবো, আমি তোমাদের কমেন্টগুলো সব দেখি। তো যাই হোক, তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি
এখন খেতে যাব বাড়ির পাশে মহোৎসব হচ্ছে, তো ওইখানেই খেতে যাব। এই যে চলেও এসেছি, আমি মা বৌদি একসঙ্গে এসেছি। আর প্রণাম করা শেষ আমার, আর মা প্রণাম করছে, ওর জন্য কিন্তু মায়ের ভিডিওটা একটুখানি করে নিলাম। আর এখানে যে এই যে গান টান হচ্ছে, এগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু একটুখানি দেখবো। আর শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এতটা দূরে আসতে পেরেছি। আমার অনেক স্বপ্ন আছে, তো যাই হোক। তারপরে এই যে দেখো খেতে বসে গেছি। কি কি স্বপ্ন আছে ওইগুলো পর পর বলবো, মানে একটা ভিডিওতে কেন আমি সবটা বলবো, সবই বলবো তোমাদের সঙ্গে। আর আমার তো বেশ ভালো লাগে আমার সবকিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর তোমাদেরও তো ভালো লাগে আমার ভিডিও দেখতে, অনেকেই আমাকে জানাও। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আমি যে বাজার গেছিলাম না, সেই সময় বাজার থেকে যখন আসছি তখন একটা ছেলে আমাকে দেখে বলছে, ওর পেছনে একজন বউ বসছিল, ও দিদি দিদি হবে হয়তো, জানি না, হয়তো তুমি আমার ভিডিও দেখলেও দেখতে পারো, অবশ্যই দেখো, না হলে আমাকে এই কথাটা বলতে না। তো আমাকে বলেছিল যে মেয়েটা ভিডিও করে, তখন তার দিদি বলছে যে ঠিক আছে তুই চল, তো তোকে মেয়ে দেখতে হবে না। তখন বলছে আরে না না, আমি মেয়ে দেখছিলাম, জাস্ট বললাম যে মেয়েটাকে ভিডিও করে, আমি মেয়েটার ভিডিও দেখি। তুমি যদি আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আমি ভিডিও করছি বলে দুই ভাইকে দেখো কেমন ভাবে চলে এসছে, ওরাও কিন্তু ভিডিওতে আসে। তো যাই হোক, তারপরে আমার দেখো পাতাটা সত্যি দেখো, আর আমি না কিছু খাইনি, আর বৌদি পাশে বসছিল, বলছে তোর পাতাটা দেখ আমার পাতাটা দেখ, মানে ও তো পাতা পুরো পরিষ্কার করে খেয়েছে আর আমি তো পরিষ্কার করে খাইনি। যাই হোক, তারপরে এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে যখন দেখি ফুচকা যাচ্ছিল, তাই বৌদি কিন্তু ফুচকা খাওয়ারও, তাই একটুখানি ভিডিও করে দিলাম। ফুচকা খাওয়ার পর বসছিলাম, একটু মোবাইল দেখছিলাম। তারপর সন্ধ্যের দিকে আবার খিদে পেয়ে গেল, মানে এমনিতে খেয়ে এলাম, তারপরে ফুচকা খেলাম, তারপরে আবার খিদে পেয়ে গেল। কেন জানি না, এখন আমার একটু বেশি বেশি খিদে পায়। আমি কিন্তু মুড়ি খাচ্ছিলাম, ভাত কিন্তু খাইনি, ভাত আছে। আর এই তরকারিগুলো না আমার বাড়ির পাশে যে বৌদি, তো দাদা নিয়ে এসছে, মানে বৌদির বর নিয়ে এসছে, তো ওইখান থেকে কিন্তু বৌদি দিয়েছিল। আর আমি কিন্তু খেতে ভালোবাসি এই তরকারিগুলো, ওর জন্য যদি দিয়েছিল। আর দুটো তরকারি দিয়েছিল। তারপর কিন্তু আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খাওয়ার পরে আমি সন্ধ্যের দিকে ভিডিও এডিট করছিলাম। তো সেই সময় মা বললো, মানে যার বাড়িতে মহোৎসব খেতে গিয়েছিলাম ওর বাড়িতে সন্ধ্যের দিকেও অনুষ্ঠান হবে, তো মা বৌদি ওরা বলছিল যাবে, আর আমি বলছিলাম যে না না আমি যাবো না, তার কারণ আমার ভিডিও এডিট কমপ্লিট হয়নি, তারপরে দিন এক্সাম আছে, আমি যাবো না। তারপর না মানে বাড়ির পাশে চোর হয়েছে, চোর এসছে, মা বলছে বেরাবি না, এ করবি না। আমি বললাম না না আমি একটু বেরাবো, চোরদের সঙ্গে একটুখানি দেখা করে নেবো, দিয়ে আমি আবার ঢুকে যাবো। তো মার সঙ্গে একটু মজা করছিলাম, আর মা আমাকে যেভাবে ভয় দেখাচ্ছিল না, আমি বললাম না আমি বাড়িতে থাকবো না, চলো আমিও তোমাদের সঙ্গে অনুষ্ঠান দেখতে যাই। তারপরে যে পৌঁছে গিয়ে একটুখানি অনুষ্ঠান দেখছিলাম, আর তখনই মনে পড়লো যে আমি সকালে যে সাইকেল নিয়ে বাজারে গেছিলাম, আমি ওই সাইকেলটা কিন্তু বাড়ির ভেতরে ঢোকাইনি, বাইরেই আছে। তো যেহেতু চোর হয়েছে ওই জন্য কি করলাম, একজন কাকু আর বাড়ির পাশে একজন বোন, তো তিনজন মিলে চলে গেছিলাম সাইকেলটা ওঠাতে। তো যখন বাড়িতে যাই হোক সাইকেল আছে, আমি উঠিয়ে দিয়ে এসেছি। তারপরে এসে এই যে অনুষ্ঠান দেখতে বসে গেছি। তো কি অনুষ্ঠান হচ্ছে চলো তোমরা একটুখানি দেখো, আমি একা একা কেন দেখবো, তোমরাও একটু দেখো। অনুষ্ঠান দেখার পর এই যে এখন খাওয়া দাওয়া করছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। যাই হোক চলো সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা। অনেক স্বপ্ন সাজিয়ে তোমার কাছে আসা।